প্রাকৃতিক সম্পদের তিনটি ব্যবহার বলো। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তির জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। আমরা সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই। পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তির জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। আমরা সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাই। পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। প্রাকৃতিক সম্পদ থেকে কাঁচ তৈরি হয়। প্রাকৃতিক সম্পদ বালি থেকে কাঁচ তৈরি করা হয়। তাহলে বালি থেকে কাঁচ তৈরি করা হয়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলোকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের তিনটি উদাহরণ দাও। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ: সূর্যের আলো, বায়ুর প্রবাহ, পানির স্রোত। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের দুইটি গুরুত্ব। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের গুরুত্ব: নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ধন্যবাদ। নবায়নযোগ্য অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে একবার নিঃশেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না সেগুলোকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। অনবায়নযোগ্য সম্পদের তিনটি উদাহরণ। অনবায়নযোগ্য সম্পদের তিনটি উদাহরণ: কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। রিসাইকেল কি? কোনো জিনিস একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করাকে রিসাইকেল বলে। তেল, গ্যাস, কয়লা যথাযথ ব্যবহারের একটি কারণ বলো। তেল, গ্যাস, কয়লা যথাযথ ব্যবহারের একটি কারণ হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। সম্পদ সংরক্ষণের তিনটি উপায় বলো। শক্তি ব্যবহার কমে করা। বস্তুর পুনর্ব্যবহার বা রিসাইকেল করা। নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা। প্রাকৃতিক সম্পদের নাম বলো এবং গ্যাসের অপচয় রোধ করার তিনটি উপায় বলো। রান্না শেষ করার পর দুইটি প্রাকৃতিক সম্পদের নাম বলো। দুইটি প্রাকৃতিক সম্পদের নাম। তেল ও কয়লা। গ্যাসের অপচয় রোধ করার জন্য তুমি কি কি উপায় অবলম্বন করবে? রান্না শেষ করার পর চুলা বন্ধ করে রাখা, বিনা কারণে চুলা জ্বালিয়ে না রাখা, গ্যাসের চুলায় কাপড় না শুকানো। এতক্ষণ আমরা যা যা পড়লাম তা কি মনে থাকবে সবার? কার কার মনে থাকবে? হাত তুলে দেখাও তো।